ওম গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26 এপ্রিল 2026 রবিবার। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করবে। মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। কেতু এবং পূর্ব ফাল্গুনী অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। 8টা 27 পর্যন্ত সময় মঘা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে, অর্থাৎ রাত্রিবেলা 8টা 27 পর্যন্ত কেতুর প্রভাবটা পেতে থাকছেন আপনারা। চলুন সরাসরি আলোচনায় যাই আমরা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করছেন অবশ্যই 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন বুকিং করার জন্য। চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের চতুর্থ ভাবের মালিক পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, বা পঞ্চম ভাবেতে কেতুর অবস্থান আছে। কেতুর নক্ষত্র দিয়েই আজকের দিনে এগোতে থাকছে। অষ্টক ভাগ্যের .24 পেয়েছেন এবং রোপাস র্যাঙ্কিং আজকের দিনে আপনি পেয়েছেন 9.27। অ্যাভারেজ ফল নির্দেশ করছে। অপরদিকে আপনার রাশিপতি আজকের দিনটা 99% কাজকর্ম করবে বলছে। আপনার রাশিপতি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, মাথায় রেখে চলতে হবে। আজকের দিনটা মূলত যেটা দেখা যাচ্ছে, আপনাদের মেন্টাল প্রেশার থাকছে, হিডেন এফোর্টসটা আপনার বাড়বে। আজকের দিনে ক্রিয়েটিভ ফল পেতে যাচ্ছে কিছুটা। ভাসি যোগও পাচ্ছেন আজকের দিনটায়, উভচরী যোগও পাচ্ছেন, আবার এদিকে কালসর্প দোষও আছে। মিক্সড ফল পাবেন আজকের দিনটায়। মঙ্গল বৃহস্পতি শক্তিশালী জায়গা তৈরি করে আছে বটে, কাজের ক্ষমতা বেশি পাবেন আজকের দিনে। শুক্রদেব আজকের দিনটায় খুবই কম পার্সেন্টেজ নিয়ে আছে, আজকের দিন 10% নিয়ে কাজকর্ম করছে। তো স্বাস্থ্যের ব্যাপারে ঘুমের সমস্যা, অ্যাংজাইটি, পায়ে হাতে চোট লাগা বা পা ফোলা, চোখ ফোলা, চোখেতে ঠান্ডা লাগা, এই সমস্ত কোনো হতে পারে, বা চোখের কোনো সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। মানসিক অস্থিরতা আসবে, মেডিটেশন করা জরুরি আজকের দিনে। যারা প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা মনোযোগ ওঠানামা করতে পারে, পড়াশোনা ভুলে যাওয়ার প্রবণতাটা অনেকটা থাকবে, তাই রিভিশন করা জরুরি। আর হায়ার স্টাডিজ যারা করছেন আজকের দিনে স্কিল বেস যারা লার্নিং করছেন তাদের ক্ষেত্রে ভালো। বিদেশে পড়ার চিন্তা ভাবনা আসতে পারে। গবেষণা টেকনিক্যাল ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে আজকের দিনটা। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনে লিডারশিপ কোয়ালিটি যাদের আছে তারা রেকগনাইজেশন পাবেন। পরিশ্রম বেশি হবে, ফল পাবেন, কিন্তু একটু ডিলে হবে শনিদেবের জন্য, যেহেতু দ্বাদশে অবস্থান করে আছে, মৃত্যু সম অবস্থায় আছে আজকের দিনে। অফিসেতে পলিটিক্স হতে পারে, সেই অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। আজকের দিনে জবের মধ্যে প্রেশারটা হাই থাকছে এবং বসও নজরে রাখবে আপনাকে। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে হিডেন ইনভেস্টমেন্ট অনেকটা বেড়ে যেতে পারে, তার ফলে আপনি বেসামাল হতে পারেন, তাই একটু খেয়াল রেখে ইনভেস্টমেন্ট করতে হবে। তবে রাহু যেহেতু 11th হাউসে আছে, কোনো বন্ধুদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড গেইন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনলাইন বা ফরেন কানেকশনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। রিস্কটাকে একটুখানি এক্সপানশনটা, যদি রিস্ক বেশি হয়ে থাকে এক্সপানশনটা কমিয়ে দেওয়ার চেষ্টা করুন, রিস্কটাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করুন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, শুক্রদেব তো আপনাকে মানি ফ্লো দেবে বলছে, স্টেবল রাখবে বলছে, কিন্তু দ্বাদশ ভাবটা অত্যন্ত সক্রিয় হয়ে আছে, তো সেই জন্য খরচটা একটু বাড়বে বলে মনে করছি। আয় থাকবে, সেভিংস কম হবে আর কি। ফ্যামিলির ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, ফ্যামিলি সাপোর্ট পাবেন আজকের দিনটা। দূরত্ব, মিসআন্ডারস্ট্যান্ডিং দ্বাদশ ভাবের জন্য হতে পারে, একবারে যে অস্বীকার করা যাবে তা না। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটা ডিটাচমেন্ট হতে পারে, শুক্র দুর্বল আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, পুরানো সম্পর্কের ক্ষেত্রে ঠান্ডা যুদ্ধ হতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্টেবিলিটিতে মোটামুটি থাকবে, একটু খুব যে ভালো হবে তা না, ইগো ক্লাস আসতে পারে, কন্ট্রোল করার দরকার আছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে কিছুটা চিন্তা থাকবে, তার শরীর স্বাস্থ্য, লেখাপড়ার ক্ষেত্রটা, ইমোশনাল বন্ডিংটা দরকার আছে। মিক্স ফল পাবেন আর কি। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যারা লং ভ্রমণ করতে চাইছেন, ফরেন ট্রাভেল করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। স্পিরিচুয়াল ট্রিপ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। রাহু যেহেতু 11th হাউসে আছে, সাডেন গেইন লাভ করা পসিবিলিটি আছে, এবং কেতুও পঞ্চম ভাবে আছে। স্পেকুলেশন থেকে, রিস্কি কোনো জায়গা থেকে অর্থ উপার্জন যেমন আছে, একটু দেখে খেললে
হয়তো ভালো হবে, শর্ট টার্মের ক্ষেত্রে লাভ হবে, লং টার্মের ক্ষেত্রে কিন্তু লিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সতর্কতা হিসেবে আজকের দিনটা ইগো কনফ্লিক্টটা একটু দেখুন। ওভারঅল যেটা দেখা যাচ্ছে মেন্টাল স্ট্রেসটা বাড়বে, ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতিকারক হতে পারেন, খেয়াল রাখতে হবে। রোজকে আজকের দিনে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, লাল রং ব্যবহার করুন, ভালো হবে, লাল কমলা। 9-1 সংখ্যাটা ভালো যাবে আজকের দিনটা। সকাল 8:30 থেকে 10:15 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চলুন নক্ষত্রগুলো কি ফল দেবে বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্র, দ্রুত সিদ্ধান্তে লাভ ওঠানোর সুযোগ থাকবে, নতুন কোনো কাজ করার সুযোগ সুবিধা ভালো হতে যাচ্ছে, স্বাস্থ্য ভালো থাকবে। আজকের দিনে অ্যাকশন ওরিয়েন্টেড সাকসেস আপনারা পেতে যাচ্ছেন। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, খরচও বাড়তে পারে আজকের দিনটা। রেজাল্টের দিক থেকে দেখতে গেলে কন্ট্রোল করতে হবে আপনাকে ইমোশন, তবেই কিন্তু আপনি গেইন পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, ক্যারিয়ারের ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখতে পাবেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বাড়বে, আপনাদের গ্রোথ পাবেন এবং রেকগনাইজেশন পাওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকছে। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন দেখা যাক। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চতুর্থ ভাব প্রভাবিত হবে। চতুর্থ ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করবে, মঘা নক্ষত্রকে কেন্দ্র করে এগোতে থাকছে আজকের দিনটা। তো আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে 29 পেয়েছেন এবং 8.58 রূপাস র্যাঙ্কিং। তার সঙ্গে আপনার রাশিপতি আজকের দিনটা মাত্র 10% কাজকর্ম করবে। সব থেকে বেশি 99% কাজকর্ম করছে হচ্ছে মঙ্গলদেব। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একাদশ ভাব কিন্তু খুব স্ট্রং দেখতে পাচ্ছি। মঙ্গল, বুধ, শনিদেব লাভ দিতে সহযোগিতা করবে। আজকের দিনে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, আশাপূর্ণ হতে পারে আপনার। চতুর্থ ভাব দিয়ে যেহেতু যাচ্ছে চন্দ্র, আজকের দিনে মানসিক অস্থিরতা থাকবে, ঘরোয়া চিন্তা প্রভাব বিস্তার করতে পারে আপনার মধ্যে। দ্বাদশ ভাবে সূর্যদেব বসে আছে, ব্যয় এবং অন্তর্মুখী ভাবনা আপনার মধ্যে কাজকর্ম করবে। মঙ্গলদেব যেহেতু 99% এবং বৃহস্পতিও 90% কাজকর্ম করছে, শনিদেব 75% কাজকর্ম করছে, সেক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের সাহস, ধৈর্য, স্থৈর্য এবং আর্থিক জায়গাটার ক্ষেত্রে কিছুটা পজিটিভ কমফোর্ট পাবেন বলে মনে করছি। হেলথের ক্ষেত্রে আজকে মানসিক স্ট্রেস তো বাড়বে, যেহেতু চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, কেতু সেখানে বসে আছে, কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। চেস্টের কোনো প্রবলেম আছে, হিডেন কোনো সমস্যা আছে কিনা একটু খেয়াল রাখবেন, বা চিকিৎসা ভুল হতে পারে আজকের দিনে, চিকিৎসকরা ঠিক মতো ধরতে না পারে আপনার আসল কি রোগ আছে। ঘুম কম হতে পারে, প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে গুপ্ত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, যেটা আজকে থেকে শুরু হয়ে গেল, এরকম ধরনের প্রবলেম হতে পারে। আজকের দিনে প্রাণায়াম করুন, মেডিটেশন করা খুব দরকার আছে। এডুকেশন যারা করছেন মন বসাতে অসুবিধা হতে পারে, আজকের দিনে ডিস্ট্রাকশন আছে। হায়ার স্টাডিজ করছেন, নলেজ গেইন হবে আজকের দিনে। রিসার্চের ক্ষেত্রে বা ফাইন্যান্সিয়াল সাবজেক্টের ক্ষেত্রে খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে। ধীরে কিন্তু স্টেডি প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। যারা সার্ভিস সেক্টরে আছেন বা কেরিয়ারের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে সাডেন চেঞ্জেস আসতে পারে, সুযোগ আসবে, সেগুলোকে কাজে লাগাবার দরকার আছে। হার্ডওয়ার্ক করুন, রিওয়ার্ড পাবেন। বস ইমপ্রেসড হতে পারে আপনার এই কাজেতে, কিন্তু অফিস পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আজকের দিনে। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে প্রফিটেবিলিটি থাকবে, এক্সপেনশনও ভালো হতে যাচ্ছে। মঙ্গল বুধ তো আপনাকে সাপোর্ট করবে, স্মার্ট ডিসিশন নিয়ে সাফল্য পেতে যাচ্ছেন, বেস্ট ডে হবে। নেটওয়ার্কিং, অনলাইন বিজনেস এবং ডেইলি যে ক্লোজিংয়ের কাজকর্ম কখনো থাকে তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে যা দেখা যাচ্ছে আজকে ইনকামটা স্ট্রং হতে যাচ্ছে। একাদশ ভাব তো আপনাকে হেভি ডিউটি মানে সাফল্য দেওয়ার জন্য রেডি হয়ে আছে। লাভ পাবেন, ইনকাম হবে, ম্যাক্সিমাম হওয়ার সম্ভাবনা আছে। মাল্টিপল সোর্স থেকেও আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে। ফ্যামিলিগত দিক থেকে যা দেখা যাচ্ছে, আজকের দিনটায় আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বাড়ির লোকজনকে নিয়ে, মা বা বাড়িকে নিয়ে চিন্তা হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। লাভ অ্যাফেয়ার্সের মধ্যে যারা আছেন অ্যাট্রাকশনটা কমে যেতে পারে, ইমোশনাল কনফিউশন তৈরি হতে পারে, খেয়াল রাখুন। ওল্ড রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আজকের দিনটায় আপনাদের পার্টনারের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অ্যাগ্রেসিভ কোনো কাজকর্ম করবেন না, তবে অ্যাগ্রেশন পসিবল আছে আজকের দিনে দেখা যাচ্ছে। কথার মধ্যে সফটনেস রাখুন,
তবেই কিন্তু সামঞ্জস্য বজায় থাকবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভালো আছে আজকের দিনে, চাইল্ড রিলেশনশিপ ভালো হতে হবে, চাইল্ড রিলেটেড হ্যাপিনেস আসছে আজকের দিনে। আজকের দিনে লং টার্ম এবং ফরেন ট্রাভেলের ক্ষেত্রে পসিবিলিটি আছে, কাজের জন্য যাত্রা হতে পারে। যারা শেয়ার মার্কেট বা লটারিতে ইনভেস্ট করেন, গেইন পসিবল আছে আজকের দিনটায়। রাহু দশম হাউসে রিস্ক একটু দিচ্ছে বটে, কিন্তু তবুও শর্ট টার্মে লাভ হওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল রিস্ক বেশি নিতে যাবেন না। আজকের দিনে মেন্টাল স্ট্রেস বাড়বে, ফ্যামিলি ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাগুলো থাকছে, এটা একটু খেয়াল রাখবেন। ইম্পালসিভ ডিসিশন নিতে যাবেন না, রিলেশনশিপের কিছু ইস্যু এসে যেতে পারে সেক্ষেত্রে। লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন অবশ্যই, এবং শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন, সাদা ফুল দান করবেন, গরিব মানুষদের খাবার দাবার দেবেন, ভালো হবে। আজকের দিনে সাদা হালকা গোলাপি রং ব্যবহার করুন। 6-2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 1:15 থেকে 3:15 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, ইস্যু আসতে পারছে, আসবেই আজকের দিনে, এবং পেশেন্স থাকার দরকার আছে আপনাদের খুব বেশি পরিমাণে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটায় সুখ, অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে ভালো রেজাল্ট পেতে যাচ্ছেন, বেস্ট ডে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন, সিদ্ধান্ত নিতে সময় লাগবে, তাই অ্যাভয়েড করুন রিস্ক, এবং নিউট্রাল থাকার চেষ্টা করুন আজকের দিনটায়, মাথায় রাখবেন। গেন ভার্সেস ইমোশন ব্যাপারটা হতে যাচ্ছে আজকের দিনটা। চলুন মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনাদের তৃতীয় ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করবে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 28, অ্যাভারেজ বলছে মিথুন রাশির বন্ধুরা 8.36। রূপাস র্যাঙ্কিং নিয়ে, রূপাস র্যাঙ্কিংটা মোটামুটি ঠিক আছে, অ্যাভারেজ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনটায়। আপনার রাশিপতি আজকের দিনটায় 74% কাজকর্ম করছে, অর্থাৎ বুধদেব 75% কাজকর্ম করবে। অন্যান্য গ্রহগুলোর মধ্যে সব থেকে কম হচ্ছে শুক্রদেব, বাদবাকি গ্রহগুলো মোটামুটি অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে বলছে। তো আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, মঙ্গল বুধ শনি আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি করে গেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার স্ট্যাটাস বাড়বে, হার্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে সাফল্য পাবেন। আর বৃহস্পতিদেব সেলফ কনফিডেন্সটা বাড়িয়ে দেবে আপনাকে, এবং প্রোটেকশন দেবে বলে বলছে। আজকের দিনটায় চন্দ্র এবং কেতুর যে কম্বিনেশন আছে, তাদের ক্ষেত্রে কমিউনিকেশন এবং মেন্টাল ফ্ল্যাকচুয়েশন, এগুলো দুটোই দেখা দেওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশনের গ্যাপ যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন, কমিউনিকেশনটা ঠিক মতো করার চেষ্টা করবেন সকলের সঙ্গে। মঙ্গল 99%, বৃহস্পতিদেব 90% এবং শনিদেব 75% যেহেতু কাজকর্ম করছে, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি থাকছে মঙ্গলের ক্ষেত্র, বৃহস্পতি এবং শনির ক্ষেত্রগুলো। উইকনেস থাকছে, শুক্রদেব 10% মাত্র কাজকর্ম করবে। লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কমফোর্ট ইস্যু একটু থেকে যাচ্ছে আজকের দিনে। হেলথের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস আসবে এবং নার্ভাসনেস আসতে পারে। আজকের দিনটা ঘুম সঠিক নাও হতে পারে। আজকের দিনে যারা এডুকেশন করছেন প্রাইমারি ক্ষেত্রে, কনসেন্ট্রেশন ফ্ল্যাকচুয়েট করবে আজকের দিনে, ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। হায়ার স্টাডিজের মধ্যে এক্সিলেন্ট ব্যাপারটা থাকবে, এবং লার্নিংটা অনেকটা ভালোই হতে যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে বা রিসার্চ থাকলে ভালো ফল পাবেন। কেরিয়ারে বা সার্ভিসের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে কেরিয়ারের ক্ষেত্রে ফোকাস ডে হতে যাচ্ছে। শনিদেব এবং মঙ্গলদেব একত্রে হার্ড ওয়ার্কিং করতে বলছে, এবং প্রেশারও দেবে আপনাকে, এবং সূর্যদেব বলছে আপনাকে রেকগনাইজেশন দেবে। তাই রেজাল্ট হিসাবে আপনি পাবেন বস কিন্তু ইমপ্রেসড হবে, এবং প্রমোশনাল অপরচুনিটি তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো এক্সপানশন হওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন বেস বিজনেসের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। মার্কেটিং, অনলাইন কাজ এবং কনসালটেন্সির ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ইনকামটা বাড়বে, এবং বৃহস্পতির দয়াতে আপনাদের ফাইন্যান্সিয়াল উইজডম বাড়বে আপনার, এবং স্টেবল জায়গা তৈরি হতে যাচ্ছে, গ্রোথও বাড়বে আপনাদের। ফাইনালি যেটা দেখা যাচ্ছে, ফ্যামিলিগত ক্ষেত্রে সিবলিংসের সঙ্গে আপনার ইন্টারাকশন হতে যাচ্ছে, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ছোটোখাটো ঝামেলা হতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে বাড়ির সদস্যদের সঙ্গে। যারা লাভ অ্যাফেয়ার্সের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো সিক্রেট লাভ হওয়ার সম্ভাবনা আছে, যেরকম তেমন ডিস্টেন্সও বাড়ার সম্ভাবনা আছে। ইমোশনাল গ্যাপ তৈরি হতে পারে আজকের দিনে, মিসআন্ডারস্ট্যান্ডিং আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে।
ম্যারেজের ক্ষেত্রে যারা দেখা যাচ্ছে আজকে যারা ম্যারেজ লাইফে আছেন, পার্টনারের সাপোর্টিভ জায়গাটা তো তৈরি হতে যাচ্ছে, ওভারঅল স্টেবল থাকবে আজকের দিনটায়। আর সন্তানের জায়গাটায় আজকের দিনটায় সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে, তার শরীর স্বাস্থ্য, লেখাপড়া, তার পেটের প্রবলেম এগুলো থাকছে আজকে। বাজে পরিবেশে মিশে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখুন। ট্রাভেল যারা করবেন তাদের ক্ষেত্রে শর্ট টার্ম ট্রাভেলের ক্ষেত্রে ভালো ওয়ার্ক রিলেটেড ট্রিপসও হতে পারে। লটারি বা শেয়ার মার্কেটে যারা যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা স্পেকুলেশন রিস্কি হয়ে যাবে। যদিও বা দশম ভাব স্ট্রং দিচ্ছে, কিছুটা হলো ওয়ার্ক রিলেটেড ইনকাম বেটার জায়গা তৈরি করবে। ইনভেস্টমেন্ট সেফভাবে করার চেষ্টা করুন আজকের দিনটা। সতর্কতা হিসেবে আপনি ওভার থিঙ্কিং করতে যাবেন না। আজকের দিনে কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, সেই জায়গাটা সেই জায়গাটা দেখার চেষ্টা করুন। ইম্পালসিভ ডিসিশন নিতে যাবেন না, এবং লাভ লাইফের ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে, সেগুলোকে একটু সতর্কতার সঙ্গে হ্যান্ডেলিং করতে হবে। আজকের দিনটা অবশ্যই বুধদেবকে স্মরণ করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। সবুজ রং ব্যবহার করুন। 3 এবং 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা 15 মিনিট থেকে দুপুরবেলা 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো। নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকে মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, নতুন সুযোগ এনে দিতে যাচ্ছে, এবং কিউরিয়াসিটি আপনার মধ্যে বাড়বে, এবং লার্নিং ফেস তৈরি হতে যাচ্ছে। কিছু শেখার একটা আগ্রহ বাড়বে, শিক্ষার দিন হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ইমোশনাল ডিস্টারবেন্স আসতে পারে ভাই, ইমোশনাল ডিস্টারবেন্স আসবে। আজকের দিনে স্ট্রেস লেভেলটা বেড়ে যেতে পারে, পেশেন্স দরকার আছে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু উন্নতি পাবেন আজকের দিনে, স্টেবিলিটি আছে, বিভিন্ন দিক থেকে স্টেবল থাকবেন, আজকের দিনে বেস্ট ফল পেতে যাচ্ছেন। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন দেখা যাক। আজকের দিনে কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার দ্বিতীয় ভাবের মধ্যে দিয়ে চন্দ্র যাবে, মঘা নক্ষত্র বা কেতুর নক্ষত্র দিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। আজকের দিনটায় কর্কট রাশি বন্ধুরা 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহে ভালো, 8.29 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রেও ভালো। কর্কট রাশি অর্থাৎ চন্দ্রদেব আজকের দিনে 28% কাজকর্ম করবে বলছেন, এবং সিংহ রাশি ঘরে আছে, 39% কাজকর্ম করবে আজকের দিনটা। সব থেকে বেশি কাজকর্ম আসছে এই ব্যাপারে আলোচনা, সেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ঘটনা বলেই দি যায়। 67% মঙ্গলদেব, বুধদেব 78%, বৃহস্পতিদেব 87%, শুক্রদেব 42 এবং 5% কাজকর্ম করবে শনিদেব আজকের দিনে। আজকের দিনে আপনাদের ফাইন্যান্সিয়াল সেক্টরটা এবং ফ্যামিলিগত জায়গাটা কিছুটা ফোকাস রেখে চলতে হবে, ফোকাস থাকবে এই সমস্ত বিষয়ে বিশেষ করে। আর বুধ মঙ্গল শনি একটু আপনার স্ট্রেংথ আছে 9th হাউসে, তো ভাগ্য ও ধর্ম এবং উচ্চশিক্ষা এবং ট্রাভেলের জায়গাটা কিন্তু প্রভাবিত হতে যাচ্ছে, সেগুলোতে ভালো ফল পাবেন বলে আশা করছি। সূর্যদেব কেরিয়ারের ক্ষেত্রটা স্পটলাইট দেবে বলে মনে করছি। গজকেশ্বরী যোগ আপনাকে প্রোটেকশন দিতে যাচ্ছে, গ্রোথ দেবে, এবং বুধাদিত্য যোগ ইন্টেলিজেন্সি দেবে আজকের দিনে। কেমদ্রম যোগ আপনাকে মেন্টাল ফ্ল্যাকচুয়েশন করতে পারে। শনি খুব দুর্বল, 5% মাত্র কাজকর্ম করছে, তাই ডিলে করবে সবেতে। ফ্রাস্ট্রেশন আপনার ক্ষেত্রে আনার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা, ফ্রাস্ট্রেশন এনে দিতে পারে। চন্দ্র যেহেতু দুর্বল জায়গা তৈরি করে ফেলেছে কেতুর সঙ্গে বসে, তাই মেন্টাল স্ট্রেস এবং ইমোশনাল গ্যাপ তৈরি হতে পারে। থ্রোটের প্রবলেম, মানে গলার প্রবলেম বা ফুড রিলেটেড, খাবার রিলেটেড কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। খাবার খাওয়া নিয়ন্ত্রণ করুন, জলটাকে বেশি করে খাওয়ার চেষ্টা করুন আজকের দিনটায়। যারা এডুকেশন গ্রহণ করছেন তাদের মনোযোগ মাঝারি থাকবে, ডিস্ট্রাকশানও থাকছে আজকের দিনটায়। হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছুটা ফেভারেবল জায়গা তৈরি হতে যাচ্ছে, বিদেশে পড়াশোনা করার সুযোগ, হায়ার স্টাডিজ করছেন ভালো হবে। রিসার্চ এবং স্পিরিচুয়াল স্টাডিজ ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। ক্যারিয়ারের ক্ষেত্রে ফোকাস করুন বেশি, একটু শনির জন্য ডিলে হতে যাচ্ছে সমস্ত কাজের ক্ষেত্রেই। রেজাল্টটা এরকম হতে যাচ্ছে, কাজের চাপ প্রচুর এবং রেকগনাইজেশন পেলেন না কোনো। আজকের দিনটা বিজনেস যারা করছেন লাভ ওঠানোর সুযোগ থাকছে, এক্সপানশনও ঠিকঠাক আছে, পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যে লাভজনক থাকার জায়গা তৈরি হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরটা মোটামুটি ঠিকঠাক আছে, তবে সাডেন ফ্ল্যাকচুয়েশন কেতুর জন্য হতে পারে আজকের দিনটা। আয় আছে, স্টেবিলিটি কম আছে আজকের দিনটা, আয় স্টেবিলিটিটা। আর ফ্যামিলির ক্ষেত্রে বন্ডিংটা মোটামুটি ঠিকঠাক আছে, তবুও বলবো কেতু যেহেতু ওই ডিস্টারবেন্স এলিমেন্ট হয়ে আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং যে হবে না এটা বলা যায় না। কথা বলার সময় সতর্ক থাকুন,
যারা লাভ অ্যাফেয়ার্সের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গা তৈরি হয়ে আছে। ম্যারেজ লাইফে আছেন তো আজকের দিনে টেনশন থাকবে, আজকের দিনে কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে যাচ্ছে, খেয়াল রাখুন, পেশেন্স জরুরি। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়। যারা লং টার্মে যাচ্ছেন বা ধর্মীয় ভ্রমণে যাচ্ছেন ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। লটারি বা শেয়ার মার্কেটে যারা আছেন তাদের ক্ষেত্রে হলো সাডেন গেন এবং লস উভয় হওয়ার সম্ভাবনা আছে। অষ্টমভাবে রাহু প্রভাব রিস্কি থাকছে, স্পেকুলেশন অ্যাভয়েড করে চলা ভালো হবে। সতর্কতামূলক হিসাবে আজকের দিনে ইমোশনকে কন্ট্রোল করতে হবে, ইমোশনাল ডিসিশন নিতে যাবেন না। ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি থাকছে, খেয়াল রেখে চলতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং সব কিছুতে ডিলে হবে এবং ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগতে হতে পারে, তাই সেই জায়গাগুলো সতর্ক থাকবেন। শিব পূজা করবেন আজকের দিনটায়, অবশ্যই করে মাথায় রাখবেন এবং চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন। সাদা ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন। 2-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 9:30 থেকে 11:15 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, শুভ সংবাদ পাবেন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে স্থিরতা থাকছে, কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজকের দিনটা ভেরি গুড রেজাল্ট পেতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস থাকতে পারে, একটু কসাস থাকতে হবে আপনাকে, ডিসেপশন হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ফাইনালি যেটা আপনাদের ফাইন্যান্সিয়াল ভার্সেস ইমোশনাল একটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে যেতে হবে আজকের দিনে মনে হচ্ছে। চলুন এবারে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার রাশিভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করছে, কেতু সেখানে বসে আছে। আজকের দিনে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে, 25 ডট নিয়ে এগোচ্ছে অষ্টক বর্গে এবং 8.25 রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে। রবিদেব 35% কাজকর্ম করবে, ওদিকে চন্দ্রদেব 39%, মঙ্গলদেব 99%, বুধদেব 75, বৃহস্পতিদেব 90% এবং শুক্রদেব 10% এবং শনিদেব 75% কাজকর্ম করবে আপনার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনটা আপনাদের সেলফ কনফিডেন্সের ক্ষেত্রটা এবং মাইন্ড রিলেটেড ব্যাপারটা প্রভাবিত হতে যাচ্ছে। আইডেন্টিটি চেঞ্জেস হওয়ার সম্ভাবনা আছে আপনার। অষ্টম ভাবের মধ্যে মঙ্গল, বুধ এবং শনিদেব অ্যাক্টিভ হয়ে গেছে, অনেকটা সাডেন চেঞ্জেস এবং ট্রেস এবং ট্রান্সফরমেশন আপনি দেখতে পাবেন। একাদশভাবে বৃহস্পতি স্ট্রেংথ ধরে বসে আছে, তাই গেন এবং সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে এবং নেটওয়ার্কিংয়ের জায়গাটা ভালো হবে। কালসর্প দোষ এবং কেমোদম দোষও তৈরি হয়েছে, তাই মানসিক অস্থিরতাকে আপনি কন্ট্রোল করতে কতটা পারবেন নিজের উপর ডিপেন্ড করছে। মালব্য যোগও থাকছে, অম্লা যোগও থাকছে। এই ধরনের কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা গেন আপনি দেখতে পাবেন। তো আজকের দিনটা মিক্সড বাট পাওয়ারফুল ট্রান্সফরমেশন ডে হতে যাচ্ছে। তো স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো অ্যাংজাইটি থাকছে আজকের দিনটা, কসাস থাকতে হবে, কনফিউশনের মধ্যে পড়তে পারেন, লো এনার্জি ফ্লো থাকবে আপনার মধ্যে এবং হিডেন হেলথ ইস্যু কিছু বাড়তে পারে আজকের দিনে। তাই মেডিটেশন এবং রেস্ট নেওয়া খুব জরুরি। এডুকেশনের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা কম হবে, ভুল হওয়ার সম্ভাবনাও থাকছে। আর হায়ার স্টাডিজের ক্ষেত্রে গুড লার্নিং হতে যাচ্ছে আজকের দিনে। কম্পিটিটিভ এক্সাম থাকলে সাকসেস রেটটা অনেকটা ভালো হবে। কেরিয়ারের ক্ষেত্রে বা সার্ভিস সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো শুক্রদেব আপনাকে সহযোগিতা কিছুটা করবে বটে, কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে অপরচুনিটি দেবে, কিন্তু পাওয়ারটা একটু কম আছে আজকের দিন। অষ্টম ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, তাই সাডেন চেঞ্জেস হয়ে যেতে পারে, মাথা ঠান্ডা রেখে চলবেন। পাওয়ার প্রমোশন বা চেঞ্জেসের ব্যাপারটা থাকছে বটে, কিন্তু মাথা ঠান্ডা রেখে সমস্ত দিকটা দেখে এগোবার চেষ্টা করবেন। হিডেন পলিটিক্সের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনটা। বিজনেসের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। বৃহস্পতিদের দুহাত ভরে পয়সা দিতে পারে আজকের দিনে। রিস্ক ফ্যাক্টরও থাকছে, অষ্টম ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে আছে, তাই পার্টনারের সঙ্গে কেয়ারফুলি ডিলিংস করতে হবে। অপরদিকে ফাইন্যান্সিয়াল সেক্টরে ফাইন্যান্স যেটা দেখা যাচ্ছে ইনকামটা হবে আজকের দিনে। 11th হাউস ভালো দেবে বলছে। সাডেন এক্সপেন্স আপনার ওই 8th হাউসের জন্য হতে পারে। আপনি ড্রিঙ্কস করতে যাবেন না বা হট করে কাউকে টাকা ধার দিতে যাবেন না, আর পাবেন না ফেরত। গেন থাকছে আজকের দিনটা, আবার এক্সপেন্স তো থাকছে, বোথই থাকছে, বোথ পারপাস থাকছে। হঠাৎ করে লাভ ওঠানোর
সুযোগ থাকছে, পাটকায়, লটারিতে ইত্যাদিতে। ফাইন্যান্সিয়ালি একটু দেখে চললে হয়তো গেন হয়ে যেতে পারে আজকের দিনে। ফ্যামিলিগত ক্ষেত্রে আপনার ইনডাইরেক্ট অ্যাফেকশন হতেই যাচ্ছে আজকের দিনে, মিসআন্ডারস্ট্যান্ডিং খুব পসিবল থাকছে আপনার পরিবারের লোকজনের সঙ্গে। আজকের দিনটায় যারা লাভ অ্যাফেয়ার্সের মধ্যে আছেন অ্যাট্রাকশন বাড়বে আজকের দিনে, ইলিউশনটা বাড়ছে আজকের দিনে, কনফিউশন কিছুটা থাকলেও থাকতে পারে আজকের দিনে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে টেনশন বাড়তে থাকবে আজকের দিনে, আর্গুমেন্ট করতে যাবেন না একে অপরের সঙ্গে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ট্রাভেলের ক্ষেত্রটা আজকের দিন আনএক্সপেক্টেড জার্নি হয়ে যেতে পারে, একটু সমস্যা আছে। আর লটারি বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন হাই রিস্ক আছে আজকের দিনে। গেন পসিবল, বাট লুজার হওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম থাকছে, তাই কসাস থাকতে হবে। সতর্কতামূলক ব্যাপারে সতর্কতা যেগুলো দরকার আছে আপনাদের ক্ষেত্রে, মেন্টাল ইনস্টেবিলিটি থাকবে, রিলেশনশিপের ক্ষেত্রে ইস্যু আছে, সাডেন লস এবং হিডেন এনিমি বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। রবিদেবকে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে আজকের দিনে স্মরণ করবেন, সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন, গরিব ব্যক্তিদের কিছু খাবার দেবেন, ইগো কন্ট্রোল করবেন, ভালো হবে। আজকে তিনি গোল্ডেন কালার বা কমলা রং ব্যবহার করতে পারেন। 1-3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:15 থেকে 10টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্র আজকের দিনে বলছে সম্মান দেবে এবং অথরিটি দেবে। আজকের দিনটা লিডারশিপ কোয়ালিটি আপনার বাড়বে, গেন প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আনন্দ পেতে যাচ্ছেন আজকের দিনে, প্রেম আনন্দ হতে যাচ্ছে। আজকের দিনে সোশ্যাল লাইফের ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বা বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, এনজয়মেন্ট হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কাজের চাপ বাড়বে, আর স্টেবিলিটিও থাকছে আপনার, এবং ডিউটি আপনার ডিগনিটির মধ্যে দিয়ে করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, একটু টাফ জায়গা তৈরি হলো। আর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে 22, সেই জায়গাটা ড্যামেজ হয়ে আছে। আবার 10.34 রূপাস র্যাঙ্কিং আপনাকে কিছুটা তুলে দিল, কিছুটা তুলে দিল। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার রবিদেব 35%, চন্দ্রদেব হচ্ছে 39, মঙ্গলদেব আজকের দিনটায় 99, বুধদেব হচ্ছে গিয়ে 74, বৃহস্পতিদেব 90% এবং শুক্রদেব 10% এবং শনিদেব হচ্ছে 75% কাজকর্ম করবে বলছে। তো সভাপতি আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেসটা তো বাড়বে এবং আইসোলেশন হতে পারে আপনার ক্ষেত্রে, এবং এক্সপেন্সটা অনেকটা বাড়বে আজকের দিনটা। আইসোলেশন হয়ে যেতে পারেন আজকের দিনে, একটু খেয়াল রাখবেন, চোখ কান খোলা রেখে চলুন আজকের দিনটা। মঙ্গল বুধ শনিদেব যদি স্ট্রেন্থ ধরে বসে আছে সপ্তম ভাবে, রিলেশনশিপের ক্ষেত্রে এবং পার্টনারশিপের ক্ষেত্রে এবং পাবলিক ডিলিংসের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তৈরি হবে। দশম ভাবে সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে, কেরিয়ারের গ্রোথ এবং প্রোটেকশনের জায়গাটা তৈরি হয়ে আছে। কালসর্পদোষ এবং কেমদ্রব দোষও তৈরি হয়ে আছে আজকের দিনে। মানসিক চাপ থাকছে, মালব্য যোগ, আমলা যোগ খুব ভালো যোগ, কেরিয়ারের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা দিয়ে দেয়। চাকরি বাকরির ক্ষেত্রে পরিবর্তন যোগ এবং ভালো জায়গা তৈরি করে দেয়, পরীক্ষা টরীক্ষা থাকলে ভালো করে দেয়। রিলেশনশিপ ভার্সেস আইসোলেশন, এই দুটো ফ্যাক্টর আপনার মধ্যে কাজ করবে আজকের দিনটা। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে ঘুম কম হতে পারে, অ্যাংজাইটি বাড়বে, হিডেন সমস্যা আসতে পারে, কেতুর জন্য হতে পারে এটা। তাই মেডিটেশন করুন, পাওয়ার রিসেট করতে হবে আজকের দিনটা, মানে নিজেকে এনার্জেটিক করতে হবে আজকের দিনে। এডুকেশনের মধ্যে যারা আছেন তারা মনে রাখবেন বেশি করে পড়াশোনা করতে হবে, মন বসাতে হবে। ডিস্ট্রাকশন তো থাকছে আজকের দিনটা। আজকের দিনে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে বলবো একাডেমিক গ্রোথটা ভালোই হবে, পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে। কেরিয়ারের জায়গায় যারা আছেন সার্ভিস সেক্টরে গ্রোথ আছে আজকের দিনে। পাবলিক রিলেশনশিপটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন, ভালো হবে। প্রমোশন, চেঞ্জ এবং ক্লায়েন্ট ডিলিংসের ক্ষেত্রে ইম্পর্টেন্স জায়গা তৈরি হতে যাচ্ছে এবং সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে। বিজনেসের জায়গাটার ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস করছেন ভালো হবে, লাকি জায়গাটা তৈরি হতে যাচ্ছে। জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে লাভ ভালো হবে আজকের দিনটা। তবে দ্বাদশ ভাব তো অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, এক্সপেন্সটাও দেখাচ্ছে আজকের দিনে।
আয় থাকবে, খরচও বেশি হতে যাচ্ছে আজকের দিনে। ফ্যামিলি ক্ষেত্রে আজকের দিনে ডিস্টেন্স বাড়বে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ইগোস্টিক প্রবলেম হতে পারে, গ্যাপ বাড়বে বলে মনে করছি। লাভ অ্যাফেয়ার্সের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আইডেন্টিটিক্যাল যে অ্যাফেকশন সেটা দেখা দিতে পারে আজকের দিনটা, এবং ডাল হয়ে যেতে পারে আজকের দিনে লাভ লাইফটা। ম্যারিড লাইফে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো ফোকাস করুন ম্যারেজের ক্ষেত্রে, মানে নিজেদের মধ্যে কনফ্লিক্ট যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। শনি মঙ্গল আজকের দিনে আপনাকে কনফ্লিক্ট দেবে আজকের দিনে। পেশেন্স রাখা জরুরি, একে অপরের সঙ্গে মিলেমিশে কথাবার্তা বলে সমস্যার সমাধান করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। যাদের সন্তান আছে তাদের মিক্স রেজাল্ট হতে যাচ্ছে, তার স্বাস্থ্য এবং লেখাপড়ার জায়গাটা একে অপরের কনফ্লিক্ট হতে যাচ্ছে, এক দিকটা ভালো তো অন্য দিকটা খারাপ হতে পারে। যারা ফরেন ট্রাভেল করতে যাচ্ছেন এবং স্পিরিচুয়াল জার্নি করবেন তাদের ক্ষেত্রে স্ট্রং জায়গা তৈরি হয়ে আছে। লটারি শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন সাডেন লস হয়ে যেতে পারে, লসের টেন্ডেন্সি আজকের দিনে বেশি দেখা যাচ্ছে, রিস্কি ফ্যাক্টর হবে, অ্যাভয়েড করলে ভালো হবে। আজকের দিনটায় যারা আজকের দিনে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বেশি করে মেন্টাল স্ট্রেসের ক্ষেত্রে, রিলেশনশিপ কনফ্লিক্টের ক্ষেত্রে, ওভার স্পেন্ডিং এর ক্ষেত্রে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। খেয়াল রাখবেন, গণেশ পুজো করবেন, বুদ্ধদেবকে স্মরণ করবেন অবশ্যই অবশ্যই। আজকের দিন সবুজ রং এবং হালকা হলুদ রং ব্যবহার করুন। 2 এবং 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা 30 মিনিট থেকে দুপুরবেলা 12টা 15 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। নক্ষত্রের দিক থেকে দেখতে গেলে আজকের দিনে যা দেখা যাচ্ছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং কাজের চাপ বাড়বে। রেজাল্টও মোটামুটি ভালো পেতে যাচ্ছেন, স্টেবিলিটি থাকছে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে স্কিল থাকছে, কাজে সাফল্য পাবেন, প্রোটেকশনও পাবেন। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কনফ্লিক্ট বাড়বে, ইগো ক্লাস বাড়তে পারে। আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে, কসাস থাকতে হবে আপনাকে, মাথায় রাখবেন। চলুন আজকের দিনে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে একাদশ ভাবটি চন্দ্রদেবী অত্যন্ত শুভ, মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে 32 পেয়েছেন, অত্যন্ত শুভ, এবং 9.95 প্রোপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ অনেকটা। রবিদেব 35%, চন্দ্রদেব 39%, মঙ্গলদেব 99, বুধদেব 74 এবং বৃহস্পতিদেব 90%, শুক্রদেব 10% এবং শনিদেব 75% কাজকর্ম করছে। আজকের দিনে লাভের জায়গাটা তৈরি হয়ে আছে আপনাদের। নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, যোগাযোগটা বাড়াবার চেষ্টা করুন। আপনার ডিজায়ার ফুলফিলমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, আপনার লক্ষ্য পূরণ হতে পারে। ইচ্ছা শক্তি প্রয়োগ করুন, ভালো হবে। মঙ্গল বুধ শনি আপনার ষষ্ঠ ভাবকে ভালো করে স্ট্রেন দিয়ে দিয়েছে, তাই কম্পিটিটিভ এক্সামে সাফল্য পাবেন, সার্ভিস সেক্টরে সাফল্য পাবেন। আবার চ্যালেঞ্জিং জায়গা তৈরি হবে, শত্রু বৃদ্ধির যোগ্য থাকছে আজকের দিনটায়। লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। নবম ভাবটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, বৃহস্পতিদেব আপনাকে লাক ফেভার করে দিতে পারে। আর ধর্মের ক্ষেত্রে সাফল্য পাবেন, হায়ার স্টাডিজের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে। মাথায় রাখতে হবে কালসার প্রদোষ এবং কেমদ্রম দোষ দুটোই তৈরি হয়ে আছে, তাই মেন্টাল ফ্ল্যাকচুয়েশন তৈরি হতে যাচ্ছে। অপরদিকে মালব্য এবং আমলাযোগ দুটো একসঙ্গে পেয়ে গেছেন যেহেতু, তাই সাকসেসফুল হতে যাচ্ছে। আপনার পোটেন্সিয়াল সাকসেসফুল হবে আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে, কিছু গেইন প্রাপ্তি বা অর্থের জায়গাটা কিছু গেইন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। তাই একদিকে যেমন গেইন থাকবে, আবার অপরদিকে স্ট্রাগলও থাকছে কালসর্প এবং কেমদ্রম দোষের জন্য। আজকের দিনটা স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আপনাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে কিছুটা ইস্যু আসবে, স্ট্রেস আসবে, অ্যাসিডিটি প্রবলেমে ভুগতে পারেন কালসর্প কেমদ্রম দোষের জন্য। মানসিক অস্থিরতা বাড়তে পারে, রেস্ট নিতে হবে আজকের দিনে। এডুকেশনে যারা আছেন, হায়ার স্টাডি প্রাইমারি স্টাডিজে কম্পিটিশন লেভেলটা ভালো হতে যাচ্ছে, সাকসেস পাবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে এক্সেলেন্ট জায়গা তৈরি হতে যাচ্ছে। ধর্মীয় এবং বিদেশি শিক্ষার ক্ষেত্রে শুভ। অপরদিকে কেরিয়ারের ক্ষেত্রে বা সার্ভিস সেক্টরের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, হার্ড ওয়ার্কিং করুন, কম্পিটিশন লেভেলটা বাড়বে। পাবলিক ডিলিংসটা ঠিকঠাক করুন, রেজাল্ট ভালো পাবেন এবং জব স্টেবিলিটি থাকছে। প্রমোশনের চান্স অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে।
বিজনেস সেক্টরে যারা আছেন আজকের দিনে লাভ ওঠানোর ভীষণ ভালো সুযোগ থাকছে। স্ট্রাগল থাকবে আপনার যাদেরকে নিয়ে কাজকর্ম করছেন, কর্মীদের প্রবলেম আছে, একটু কর্মীকে নিয়ে সমস্যা হতে পারে। ফাইন্যান্সিয়াল সেক্টরটা ঠিকঠাক আছে, ফাইন্যান্সটা আপনার বাড়বে আজকের দিনটা। হিডেন এক্সপেন্স হয়তো বাড়বে, যেহেতু শুক্রদেব অনেকটা স্ট্রেংথ কম আছে, 10% মাত্র কাজকর্ম করছে। একদিকে যেমন গেইন করছেন, অপরদিকে হিডেন কিছু খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। ফ্যামিলির ক্ষেত্রে মিক্স ফল পাবেন, মিসআন্ডারস্ট্যান্ডিং পসিবল আছে। বাড়ির লোকজনের সঙ্গে ভালো ব্যবহার করুন। লাভ অ্যাফেয়ার্সের মধ্যে যারা আছেন তাদের কনফিউশনের মধ্যে পড়তে হবে, আনস্টেবল জায়গা তৈরি হচ্ছে, শুক্রদেব ড্যামেজ আছে। অপরদিকে ম্যারিড লাইফে যারা আছেন ইগো ক্লাস রাখতে পারে, আপনাদের কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। সন্তান যদি থাকে তাকে নিয়ে একটু চিন্তা থাকছে, তার লেখাপড়া নিয়ে একটু চিন্তা, স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। যারা ভ্রমণ করছেন আজকের দিনটা অত্যন্ত ভালো হবে, লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা আছে, ফেভারেবল হতে যাচ্ছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের জন্য বিদেশ পাড়ি দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ইম্পোর্ট এক্সপোর্ট করছেন এবং তার জন্য ট্রাভেল করার দরকার হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। লটারি বা শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো রিস্কি ফ্যাক্টর থাকবে। ফিফথ হাউসে রাহু, তবে সাডেন গেইন যেমন দেবে তেমনি সাডেন লসও দিয়ে দিতে পারে, তাই অ্যাভয়েড করতে হবে ওভার রিস্ক থেকে। সতর্কতা হিসাবে আপনাকে বলবো আজকের দিনে কম্পিটিশনের জন্য স্ট্রেস থাকছে, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ইস্যু থাকছে, হিডেন এক্সপেন্স বাড়তে পারে, ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন। লক্ষ্মী দেবীর, মহালক্ষ্মী, অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন এবং লক্ষ্মী দেবীর পূজা অর্চনা যেমন করছেন শুক্রদেবকে স্মরণ করবেন, সাদা মিষ্টি দান করবেন, শান্ত থাকুন, ভালো হবে। সাদা এবং পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন। 6-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। দুপুরবেলা 2:15 থেকে 4:15 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। তো নক্ষত্র কি বলছে, চিত্রা নক্ষত্র বলছে ইগো ক্লাস লাগতে পারে, কনফ্লিক্ট হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে কসাস থাকতে হবে, আপনাকে সচেতন থাকতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে স্বাধীনতাগামী হতে যাচ্ছেন এবং নিজের মনের মতো কাজকর্ম করতে যাচ্ছেন, নতুন সুযোগ আসতে চলেছে, আজকের দিনে গ্রোথ পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাফল্য চূড়ান্ত শিখরে যেতে পারে, লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর বেস্ট দিন হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের বৃশ্চিক রাশি বন্ধুদের 27 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। অপরদিকে 9.50 অপাস র্যাঙ্কিং অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে বলে মনে করছি। রবিদেব আজকের দিনে 35%, মঙ্গলদেব 39, চন্দ্রদেব 39, মঙ্গলদেব 99% কাজকর্ম করে হিউজ সাকসেস দেবে বলছে। বুধদেব 74%, বৃহস্পতিদেব 90%, শুক্রদেব 10% এবং শনিদেব 75% কাজকর্ম করবো বলছে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, মূল বিষয় যেটা হতে যাচ্ছে আপনাদের, সেটা হচ্ছে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতুও সেখানেই বসে আছে। তো কেরিয়ারের ক্ষেত্র, রিলেশনশিপের ক্ষেত্র, রেপুটেশনের জায়গা, সাডেন চেঞ্জেসের জায়গাগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আজকের দিনটা। এবং পঞ্চম ভাবে মঙ্গল, বুধ এবং শনি অ্যাক্টিভ হয়ে গেছে, ইন্টেলিজেন্সি বাড়বে আপনার, স্পেকুলেশনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, বৃহস্পতিদেব অনেকটা চার্জ নিয়ে নিয়েছে। হায়ার স্টাডিজ বা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ভালো হবে। সাডেন ইভেন্টে বা যারা তন্ত্রমন্ত্র যন্ত্র বা ওই মহাকাশবিদ্যা বা হিডেন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। কালসর্প দোষ এবং কেমন্দন দোষ, দুটো দোষ তৈরি হয়ে আছে, তাই মানসিক ওঠানামা করার সম্ভাবনা প্রবল। মালব্য যোগ এবং অম্লা যোগ তৈরি হয়ে আছে, তাই গেইন প্রাপ্তির সুযোগ থাকছে আপনার কাজের জায়গায়। এবং কেরিয়ার ভার্সেস রিস্ক দুটোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে আজকের দিনে। স্ট্রেস থাকছে, ওভার থিঙ্কিং থাকবে আজকের দিনে, ডাইজেশন প্রবলেম হতে পারে, স্টমাক ইস্যু আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। খাবার দাবার ঠিকঠাক মতো খেতে হবে আজকের দিনটা। যারা প্রাইমারি সেক্টরে আছেন তাদের মনোযোগ মাঝারি ধরনের হতে যাচ্ছে আজকের দিনে, ডিস্ট্রাকশন কিছুটা পসিবল হতে যাচ্ছে। এবং হায়ার স্টাডিজের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে লার্নিংয়ের এবিলিটি অনেকটা বাড়বে এবং ক্রিয়েটিভ কাজকে আমার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে কেরিয়ারের ক্ষেত্রে ফোকাস করুন ভালো করে, সাডেন চেঞ্জেস সম্ভাবনা আছে এবং জবের ক্ষেত্রে চেঞ্জেস এবং রেপুটেশন প্রাপ্তির সুযোগ, রেকগনাইজেশন প্রাপ্তির সুযোগ এগুলো থাকছে, তাই আপনাকে ফোকাস করতে হবে ভালো করে।
মাথা ঠান্ডা রেখে এগোতে হবে, কাজের জায়গাটা সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনার আইডিয়া কাজে লেগে যেতে পারে, এবং রিস্ক ফ্যাক্টর যদিও বা থাকছে অষ্টম ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, তবুও বলবো আজকের দিনে প্রফিট করুন, কিন্তু রিস্কটা কম নেবার চেষ্টা করুন। ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে সাডেন গেইন এবং লস দুটোই দেখাচ্ছে, কেন অষ্টম ভাবে বৃহস্পতি আছে, স্ট্রেন ধরে বসে আছে, মানি ফ্ল্যাকচুয়েশন হবে, তাই লাভ ওঠানোর সুযোগ থাকলেও সেই লাভটাকে পকেটের মধ্যে ধরে রাখার চেষ্টা করতে হবে। ফ্যামিলিগত ক্ষেত্রে আজকের দিনে ডিস্ট্রাকশন হতে পারে, আজকের দিনে ডিসব্যালেন্স হবে, এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, কথাবার্তা মেপে বলতে হবে। আজকের দিনে লাভ অ্যাফেয়ার্সের সঙ্গে যারা যুক্ত আছেন অ্যাট্রাকশন বাড়বে, আইডেন্টিটি বাড়বে, পসিবল আছে, এবং ম্যারেজ লাইফের সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনটায় পার্টনারের সাপোর্ট পেতে যাচ্ছেন। আজকের দিনে সন্তান সুখের জায়গাটা ভালো হবে। ট্রাভেল রিলেটেড যারা আছেন তাদের ক্ষেত্রে সাডেন আনএক্সপেক্টেড জার্নি হওয়ার সম্ভাবনা আছে। লটারি বা শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন হাই রিস্ক এবং হাই গেইন হতে যাচ্ছে, লিমিটেড ইনভেস্টমেন্ট করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনটা সাডেন লস এবং ইমোশনাল ইনস্টেবিলিটি থাকছে, ফ্যামিলি ইস্যু মোটামুটি থাকছে, রিস্কের ডিসিশনও থাকছে। আজকে রিক্সি ব্যাপার হয়ে যেতে পারে, ডিসিশন ঠিক মতো নেবেন ভাই আজকের দিনে। হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনটায়, অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন, এবং বীজ মন্ত্র জপ করবেন মঙ্গলদেবের, ভালো হবে। রাগকে নিয়ন্ত্রণ করে চলুন, ভালো হবে। লাল মেরুন রং ব্যবহার করুন। 9-8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 11টা 15 মিনিট থেকে 1টা 15 মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়টা ভালো হবে। নক্ষত্র কি বলছে? বিশাখা নক্ষত্র বলছে সাফল্য দেবে, ইচ্ছা পূরণ হতে পারে, লক্ষ্য পূরণ হতে পারে, আজকের দিনে বেস্ট রেজাল্ট পাবেন। অনুরাধা নক্ষত্র বলছে আজকের দিনটায় বন্ধুদের সাহায্য পেতে পারেন, নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্র বলছে কাজের চাপ থাকছে, বিভিন্ন দিকে চাপের মধ্যে পড়তে পারেন, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, তাই সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে আজকের দিনে। বৃশ্চিক রাশি গেল, এবারে আমরা ধনু রাশিকে নিয়ে আলোচনা করব। আপনার নবম ভাবতে চন্দ্র এগোবে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, 27 ডট নিয়ে এগোচ্ছেন, এবং রূপাস র্যাঙ্কিং 9.40 অনেকটা ভালো বলছে আজকের দিনটা। এবং আপনার রাশিপতি আজকের দিনটা 90% কাজকর্ম করবে বৃহস্পতিদেব, অপরদিকে রবিদেব 35%, চন্দ্রদেব 39, মঙ্গলদেব 99, বুধদেব 74, শুক্রদেব 10% এবং শনিদেব হচ্ছে 75% কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়। মূল জায়গাটা তৈরি হতে যাচ্ছে। ভাগ্য এবং ধর্মের ক্ষেত্রেও আজকের দিনে ব্রিলিয়ান্ট সাকসেস পেতে যাচ্ছেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে সাকসেস আপনার আসবেই, উইজডম বাড়তে চলেছে আপনার ক্ষেত্রে, আপনার বিলিভ বাড়বে। ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। যারা হচ্ছে গিয়ে আপনার ওই গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত ভালো হবে। আজকের দিনটায় আপনাদের বুধ, শনি এবং মঙ্গলদেব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো আপনার বাড়ি সংক্রান্ত ক্ষেত্র এবং মেন্টাল পিসের ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে, এবং স্টেবিলিটি থাকবে বলে স্টেবিলিটি ইস্যু থাকছে আজকের দিনটা। সপ্তমভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, রিলেশনশিপের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে এবং সাপোর্টিভ জায়গার ক্ষেত্রে ভালো হবে। তবে মাথায় রাখবেন কালসর্প দোষ এবং কেমদ্রম দোষ দুটো বাজে দোষ তৈরি হয়ে আছে, তাই সেই কারণের জন্য মেন্টাল ইনফ্লুয়েন্সটা অনেকটা বাড়বে এবং ফ্ল্যাকচুয়েশন হতে পারে, মেন্টাল স্ট্রেসটা বাড়তে পারে। আজকের দিনে আনসার্টেনিটি থাকবে আপনার মেন্টাল ব্যাপার। আর চেস্টের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন, হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকবেন। আজকের দিনে মেডিটেশন করা জরুরি আছে। মালব্য যোগ এবং অম্লা যোগও আছে, তাই সাকসেসের পোটেন্সিয়ালিটি তো থাকবে, তাই একদিকে লাক থাকছে ভার্সেস একদিকে স্টেবিলিটি থাকছে। তো একদিকে এডুকেশনের জায়গাটার ক্ষেত্রে যারা আছেন তাদের মনোযোগ কমে যাবে আজকের দিনটা। হায়ার স্টাডিজে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটা ইন্টারনাল ওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করার দরকার আছে, এবং সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা, আপনার ভালো হতে যাচ্ছে কেরিয়ারের জায়গাটা। তবে কেরিয়ারের গ্রোথটা তো পাবেন, স্টেবিলিটিও থাকছে, সেটাকে একটু পজিটিভ দিকে ধাবিত করার চেষ্টা করুন। বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনটা প্রফিটেবল জায়গা তৈরি হবে। ফাইন্যান্সিয়াল জায়গাটায়
ইনকাম সার্ভিস সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে আছেন তো সেই ইনকামটা অনেকটা বাড়বে, তবে এক্সপেন্সও পসিবল আছে আজকের দিনে, যেহেতু শুক্র খুবই কম সেন ধরে বসে আছে। ইনকাম একদিকে হবে, আবার এক্সপেন্সও এক্সপেন্সও হতে যাচ্ছে আজকের দিনটা। ফ্যামিলিগত ক্ষেত্রে ফ্যামিলিতে একটু ডিস্টারবেন্স আসবে, আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটু টেনশন থাকছে আজকের দিনটায়। লাভ লাইফে যারা আছেন অ্যাট্রাকশন বাড়বে, ভালো। ম্যারেজ লাইফে আছেন আজকের দিনে ভালো সাপোর্টিভ জায়গা থাকছে। যে সন্তান আছে তো আজকের দিনটায় সন্তানের সঙ্গে গুড রিলেশন থাকছে, ভালো হবে। ট্রাভেলের ক্ষেত্রটা লং জার্নি তো ভালো হতেই আছে, স্পিরিচুয়াল জার্নিও ভালো হবে। লটারি বা শেয়ার মার্কেটে যারা আছেন মিক্সড ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, মডারেট ফল পাবেন, গেইন এবং লস হতে পারে। অ্যাভয়েড করতে হবে আপনাদের ভাই রিস্ক। সতর্কতামূলক ব্যাপার হিসেবে আপনাদের মেন্টাল যেগুলো দরকার জেনে রাখার দরকার আছে মাথায় রাখবেন, মেন্টাল টেস্ট বাড়বে। এছাড়া আছে ফ্যামিলি ইস্যু থাকছে, ইনস্টেবিলিটি থাকবে এবং ইমোশনাল ডিসিশন নিয়ে ভুলভ্রান্তির শিকার হতে পারেন। বৃহস্পতিদেবকে স্মরণ করবেন এবং সূর্যদেবের পূজা অর্চনা করবেন, ভালো হবে। আজকের দিনে হলুদ এবং কমলা রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকাল 9টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, 11টা 30 মিনিট পর্যন্ত মোটামুটি ঠিকঠাক থাকবে। গোল্ডেন টাইম আছে আপনাদের 9টা 15 থেকে 11টা 30। নক্ষত্রগুলো কি বলছে? মূলা নক্ষত্র বলছে পরিবর্তন করতে হবে, নতুন সুযোগ আসবে, নতুন শুরু করুন। আজকের দিনে ট্রান্সফরমেশন থাকছে। পুরো নক্ষত্রের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে, আত্মবিশ্বাস বাড়বে। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে স্থিরতা বাড়ছে, দায়িত্ব বাড়ছে। আজকের দিনে আপনার কাজের ক্ষেত্রে স্টেবিলিটি থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে যারা আছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে আপনার অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে, সেখানেই বসে আছে কেতু। আর অষ্টক বর্গের ডট হিসাবে 40 পেয়েছেন, হিউজ। এবং অপরদিকে আপনার 10.35 প্রোপাস র্যাঙ্কিং, সেটাও প্রচণ্ড বেশি ভালো। যদিও বা অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, একটু তো সাফার করতে হবে। অপরদিকে রবিদেব হচ্ছে 35%, চন্দ্রদেব 39%, মঙ্গলদেব হচ্ছে গিয়ে 99%, বুধ 75, বৃহস্পতিদেব 90, শুক্রদেব 10 এবং শনিদেব 75% কাজকর্ম করছে। তো অষ্টম ভাব যেহেতু প্রভাবিত হচ্ছে, সাডেন চেঞ্জেস আপনি দেখতে পাবেন এবং ট্রান্সফরমেশন নিজের মধ্যে দেখতে পাবেন। স্ট্রেস লেভেলটা বেড়ে যেতে পারে, হঠাৎ করে এই চন্দ্রকেতু আপনার ডিসব্যালেন্স করে দিতে পারে মানসিকভাবে। কিন্তু আপনার রূপাস র্যাঙ্কিং এবং অষ্টকের ডট এবং আপনার রাশিপতির ভ্যালু অনেকটা বেশি আছে। মঙ্গল বুধ শনি এই 3টি গ্রহ তৃতীয় ভাবকে আপনার অনেকটা অ্যাক্টিভ করে দিয়েছে, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। আপনার এফোর্টসটা কাজে লেগে যেতে পারে। কমিউনিকেশন ভালো করে করুন, তার থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার জন্য সাহস পাবেন আপনি। শুক্রদেব একটু ড্যামেজ আছে, তাই ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। লাকটা এবং রোমান্সের ক্ষেত্রটা কিছুটা ড্যামেজ হতে পারে, তবে সেটাও মার্সিবল। মানে কালসর্প দোষ এবং কেমদ্রম দোষ যেহেতু পড়ে আছে, তাই মানসিক চাপের মধ্যে পড়বে, মানসিক চাপটা ওঠানামা করবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হিডেন ইস্যু আসতে পারে, স্ট্রেস বেড়ে যেতে পারে, অ্যাংজাইটি বেড়ে যেতে পারে, স্বাস্থ্য পরীক্ষা জরুরি হয়ে যেতে পারে। মালব্য এবং আমলা যোগ আছে, গ্রোথ পোটেন্সিয়ালিটি আপনার বাড়াবে আজকের দিনটায়। সাডেন চেঞ্জেসগুলো আসছে আজকের দিনটায়, সেগুলো পজিটিভ দিকে ধাবিত করার চেষ্টা করবেন, তাহলে আপনার উপরে ডিপেন্ড করছে আজকের দিনে সাকসেসটা হাতের মুঠে আসা। প্রাইমারি লেখাপড়া করতে আছেন, আজকের দিনে মনোযোগ কম হবে, তাই একটু বেশি করে পড়াশোনা করবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে স্কিল বেস লার্নিংটা ভালো হতে যাচ্ছে। কেরিয়ারের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা ভালো। হার্ড ওয়ার্কিং করুন আজকের দিনে। আজকের দিনে যত বেশি এফোর্ট দেবেন সাকসেসটা তত বেশি পাবেন। কমিউনিকেশনটা ঠিকঠাক করুন, ভালো হবে। বিজনেসে আছেন, মার্কেটিং নেটওয়ার্কিং ভালো ফল পাবেন। যারা হিডেন জিনিস নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যারা হচ্ছে গিয়ে স্ক্র্যাপ নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। এছাড়া প্রফিটেবল ইস্যু থাকছে অনেকটাই, প্রফিটটা তো অনেকটা হবে, কিন্তু আনস্টেবিলিটিও থাকতে পারে যেহেতু অষ্টম ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে।
ফাইন্যান্সিয়াল সেক্টরটা যেতে দেখা যাচ্ছে কি জানেন, আনএক্সপেক্টেড গেইন এবং লস উভয়ই দেখাচ্ছে, ফ্ল্যাকচুয়েশন হবে, আপস অ্যান্ড ডাউনস হতে যাচ্ছে। তাই ফাইন্যান্সিয়াল যে আনসার্টিনিটি থাকছে সেটাকে ম্যানেজ করার ক্ষমতা থাকতে হবে আপনার, নাহলেই লস হয়ে যাবে। আজকের দিনে ফ্যামিলি ক্ষেত্রে ডিস্টারবেন্স হবে, আজকের দিনে টেনশন ফ্যামিলিকে নিয়ে হতে পারে। ফ্যামিলির সদস্যদের সঙ্গে ব্যবহার ঠিকঠাক রাখার চেষ্টা করুন। রোমান্টিকতা থাকবে, লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে অপরচুনিটি বাড়ছে আজকের দিনটা। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ইনডাইরেক্টলি অ্যাফেক্টেড হতে পারেন আজকের দিনটা। নর্মাল বাট স্ট্রেস লেভেলটা অনেকটা বাড়বে, পসিবিলিটি থাকছে অনেকটা। সন্তানকে নিয়ে কোনো চিন্তা নেই। ট্রাভেলের ক্ষেত্রে ভালো হবে মোটামুটি যা দেখা যাচ্ছে। লটারি এবং শেয়ার মার্কেটে যারা খেলাধুলা করেন গেইন পসিবল আছে। রিস্কও থাকছে অষ্টম ভাবজের মধ্যে দিয়ে যেহেতু চন্দ্র গমন করবে। আপনাদের লিমিটেড ইনভেস্টমেন্ট করতে বলবো আজকে। সতর্কতামূলক হিসেবে আপনারা মাথায় রাখবেন, সাডেন লস হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, ফ্যামিলি ইস্যু আছে। আর আজকের দিনে ইম্পালসিভ ডিসিশন নিয়ে, ভুল ডিসিশন নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। শনিদেবকে স্মরণ করুন, অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। নীল এবং কালো রং ব্যবহার করতে পারেন। 8 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 3টে থেকে 5টা 15 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দায়িত্ব বাড়বে, কাজের চাপ বাড়বে। আজকের দিনে স্টেবিলিটিও থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধু জ্ঞান বাড়বে এবং শেখার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রেজাল্টটা মোটামুটি ঠিকঠাক থাকবে, গ্রোথ বাড়বে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু লাভ ওঠানোর সুযোগ থাকছে। সোশ্যাল লাইফটা আপনার ভালো হতে যাচ্ছে, সাকসেস পাবেন, বেস্ট দিন হবে বলে মনে করছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোবে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। এবং আপনাদের ক্ষেত্রে 26 রোপাস র্যাঙ্কিং, অষ্টবর্গের ডটটা হচ্ছে 26। রোপাস র্যাঙ্কিংটা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6.89, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। অপরদিকে রবিদেব আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 35%, চন্দ্রদেব 39, মঙ্গলদেব 99%, বুধদেব 74%, বৃহস্পতিদেব 90%, শুক্রদেব 10% এবং শনিদেব 75% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে সচেতনতার সঙ্গে করলে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আপনি বিবাহিত জীবনে থাকলে একটা গোপন রেষারেষি আসতে পারে, খেয়াল রাখতে হবে। ইমোশনাল ডিসব্যালেন্স আসতে পারে। রাহু আজকের দিনটা আপনার সেলফ কনফিউশনটা তৈরি করতে পারে, সাডেন ডিস্ট্রাকশন তৈরি করবে। মঙ্গল বুধ শনি আপনার ক্ষেত্রে আজকের দিনটায় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা গেইন দিতে পারে। ভালো কথাবার্তার মাধ্যমে আপনি গেইন করতে পারেন, আবার খারাপ কথাবার্তা বলে আপনি বড় ধরনের শত্রুতা তৈরি করে ফেলবেন আজকের দিনে। ফ্যামিলি ম্যাটারগুলো আজকের দিনে সামনে এসে যেতে পারে এবং সেগুলোকে একটু খেয়াল রাখতে হবে। যদিও বা তাদের থেকে সাপোর্ট পাওয়ার জায়গাটা তৈরি হয়েছে। আপনার পঞ্চম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনার ইন্টেলেকচুয়াল কাজকর্ম করছেন, লাকি হতে যাচ্ছেন আপনি। আপনার আইটি সেক্টর বা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা হল, গ্ল্যামার ওয়ার্ল্ডের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। মাথায় রাখবেন আজকের দিনে গোচরতে কালসর্প এবং কেমনদ্রব দোষ তৈরি আছে, তাই মানসিক অস্থিরতা থেকে বাঁচতে পারবেন যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। অপরদিকে মালব্য এবং আমলা যোগের জন্য গ্রোথ পোটেন্সিয়ালিটি অনেকটা বাড়বে। আজকের দিনে সেলফ ভার্সেস রিলেশনশিপ, এই দুটোর মধ্যে আপনার হচপচে জায়গা তৈরি হতে পারে। আজকের দিনে অ্যাংজাইটি বাড়তে পারে, কনফিউশন বাড়বে, স্ট্রেস লেভেল বেড়ে যেতে পারে। খেয়াল রেখে চলতে হবে, মেডিটেশন করতেই হবে আজকের দিনে। এডুকেশনের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন মাঝারি হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে এক্সিলেন্ট লার্নিং হতে যাচ্ছে। ক্রিয়েটিভ বা টেকনিক্যাল স্টাডিজ ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা কেরিয়ার বা সার্ভিসের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এফোর্ট বেস ইনকাম হতে যাচ্ছে আজকের দিনটা। ফাইন্যান্সিয়াল জায়গাটা ফোকাস করার চেষ্টা করুন, কাজের মাধ্যমে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। সেলফ এফোর্টসটা সাকসেসফুলের জায়গা নিয়ে যাবে আপনাকে। বিজনেস যারা করছেন তাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড বিজনেস যারা করছেন তাদের তো ভালো হবে। পার্টনারশিপের ক্ষেত্রে খারাপ হবে না আজকের দিনে। জয়েন্ট বিজনেসে লাভজনক জায়গা হবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা হেভি ইনকামের জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। আয় থাকবে, স্টেবিলিটি তবে কমে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ফ্যামিলি
ফ্যামিলির ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে ডিসকাশন করুন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আপনার ভাষার মধ্যে রূঢ়তা রাখবেন না, পোলাইটনেস রাখার চেষ্টা করুন, তাতে আপনার দেখবেন ভালো হবে। আদারওয়াইজ সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। লাভ লাইফের মধ্যে আছেন, ইমোশনাল বন্ডিংটা বাড়বে, আবার ডিটাচমেন্টও হতে পারে কেতু যদি খুব খারাপ থাকে আপনার নাটল থাকে। ম্যারিড লাইফের মধ্যে আছেন, আজকের দিনে স্পাউসের দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করুন, মিসআন্ডারস্ট্যান্ডিং পসিবল আছে। কাম থাকার চেষ্টা করুন, মানে শান্ত থাকার চেষ্টা করুন আজকের দিনটা। সন্তানকে নিয়ে আজকের দিনে আপনি সুখী থাকবেন। আজকের দিনে ট্রাভেল রিলেটেড জায়গাটা তৈরি হতে যাচ্ছে, শর্ট ট্রাভেল হতে পারে, বিউটিফুল জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায়। লটারি বা শেয়ার মার্কেটে যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে গেইন পসিবল আছে আজকের দিনটায়। আজকের দিনটা রিস্ক কিন্তু রাহু দিচ্ছে অনেকটা বেশি, তাই লিমিটেড ইনভেস্টমেন্ট করুন। ইম্পালসিভ ডিসিশন নিতে যাবেন না। রিলেশনশিপের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, খেয়াল রেখে চলুন, সতর্কতা হিসেবে বলছি। ফাইন্যান্সিয়াল ফ্লাকচুয়েশন থাকবে, তাই একটু খেয়াল রাখুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নাহলে বিপদে পড়তে পারেন। শনিদেবের পূজা অর্চনা করবেন আজকের দিনে, ধৈর্য ধরেছে এগোবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন। নীল এবং আকাশি রং ব্যবহার করুন। 8 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12:45 থেকে 2:45 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সোশ্যাল ক্ষেত্রে সাকসেস পাবেন এবং বেস্ট রেজাল্ট পেতে যাচ্ছেন। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে হেলথ কসাস থাকতে হবে, মেন্টাল স্ট্রেসও থাকতে হবে, আর কেয়ারফুলি চলতে হবে আজকের দিনটা। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, নতুন সুযোগ আসবে এবং রেজাল্ট মোটামুটি গ্রোথ পেতে যাচ্ছেন আজকের দিনটা। রেজাল্টটা ভালোই হতে যাচ্ছে, যেটা নতুন সুযোগের যে সুযোগ পাবেন সেটা কাজে লাগান আজকের দিনটা, গ্রোথটা অনেকটা বেড়ে যাবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা অনেকটা কি বলবো, অর্থ এবং কাজের জায়গাটা ভালো, কিন্তু সম্পর্ক এবং মনের জায়গাতে ইনস্টেবিলিটি থাকবে, আনস্টেবিলিটি থাকছে, আনস্টেবিলিটি থাকবে। চলুন আজকের দিনে মীন রাশির বন্ধুদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করি। মীন রাশির বন্ধুদের ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে এবং মহা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক ভাগের ডট হিসাবে পেয়েছেন 31 পজিটিভ, 7.60 ওপাস র্যাঙ্কিং, সেটাও মোটামুটি পজিটিভ। রবিদেব 35%, চন্দ্রদেব 39, মঙ্গলদেব 99%, বুধদেব 74, বৃহস্পতিদেব 90% এবং শুক্রদেব 10%। শনিদেব 75% কাজকর্ম করছে। শুধু শুক্রদেব বাদে বাদবাকি গ্রহগুলো মোটামুটি ঠিকঠাক জায়গায় আছে, আজকের দিনে ঠিক করতে চাইছে। আজকের দিনে কম্পিটিশন লেভেল বাড়বে, আজকের দিনে হিডেন শত্রু বেড়ে যেতে পারে, হেলথ ইস্যু আসতে পারে। সার্ভিস সেক্টরে যারা কাজকর্ম করছেন একটু দেখে চলুন, স্ট্রাগল জীবন হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে মঙ্গল, শনি এবং বুধ আজকের দিনে স্ট্রেন্থ ধরে বসে আছে, তাই সেলফ এফোর্টসটা আপনার দরকার আছে। আজকের দিনে পার্সোনালিটি আপনার বাড়বে, তবে কাজের প্রেশারও বাড়তে চলেছে। তার সাথে আপনার বৃহস্পতিদেব অনেকটা সাপোর্ট দেওয়ার জন্য রেডিও আছে। ইনার পিসটা পাবেন, হোমের ক্ষেত্রে প্রোটেকশন পাতে যাচ্ছেন, নতুন গৃহতে শান্তি থাকছে আজকের দিনে এবং আপনার কি বলবো, কোনো গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভযোগও থাকছে। তবে কালসর্প দোষ এবং কেমদ্রুপ দোষ তৈরি হয়ে আছে গোচরেতে। আপনার নাটাল ছকে যদি থাকে মনের মধ্যে অস্থিরতা বজায় থাকবে। মালব্য আমলা যোগ দুটো আছে, তো সেক্ষেত্রে গ্রোথের মধ্যে যে পোটেন্সিয়ালিটি সেটা দেখতে পাবেন। আজকের দিনে স্ট্রাগল ভার্সেস গ্রোথ হতে যাচ্ছে আর কি। আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারটায় সামান্য টেস্ট থাকছে। কেতু যদি খুব খারাপ থেকে হিডেন সমস্যাগুলো বাড়তে পারে। আজকের দিনে খাবারের নিয়ন্ত্রণের দরকার আছে। এডুকেশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কম্পিটিশনটা বাড়বে আজকের দিনে, সাকসেস রেটটা পসিবল। হায়ার স্টাডিজের ক্ষেত্রে লার্নিংটা ভালো হবে, একাডেমিক কোয়ালিফিকেশন ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে, প্রোগ্রেসিভ জায়গা তৈরি আছে। কেরিয়ার সার্ভিসের ক্ষেত্রে স্টেবল কেরিয়ার থাকছে, কম্পিটিশন লেভেলটা বাড়বে, শত্রু বাড়তে পারে আজকের দিনটা। আর জবেতে সাকসেস রেটটাও থাকছে, তবে কম্পিটিশনটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনাও থাকবে আজকের দিনটা। বিজনেস করছেন, সেলফ বিজনেস, স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তবে প্রফিট পসিবল আছে, বাট হার্ড ওয়ার্কিং করতে হবে আজকের দিনটায়। ফাইন্যান্সিয়াল
আপনার অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা আর্নিংটা অনেকটা বেশি পরিশ্রম করে করতে হবে। দ্বাদশ ভাব অনেকটা আপনাকে হ্যাকেল করতে পারে, এক্সপেন্স বাড়িয়ে দিতে পারে, খরচ প্লাস আয় দুটোই থাকছে আজকের দিনে। ফ্যামিলি ক্ষেত্রে ফ্যামিলিদের সঙ্গে সকলের সঙ্গে মোটামুটি সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ফ্যামিলি সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার থাকছে, লাভ রিলেশনের মধ্যে আছেন, নর্মাল থাকবে আজকের দিনে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আজকের দিনটা স্টেবল থাকছে মোটামুটি, সন্তানের জায়গাটা খারাপ নয়, ট্রাভেলের জায়গাটা ফরেন ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কম্পিটিশন লেভেল বাড়বে, মডারেট গেন হতে যাচ্ছে আজকের দিনটা। লটারি বা শেয়ার মার্কেট থেকে কিছুটা গেন পাবেন, তবে মডারেট। সেভ ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। সতর্কতা হিসেবে আমি বলবো হেলথ ইস্যু আছে, মেন্টাল স্ট্রেস আছে, এবং ওভার স্পেন্ডিংয়ের ব্যাপারটা থাকছে, মানে খরচের জায়গাটা। কম্পিটিশানের ক্ষেত্রে প্রেশারটা আসবে আপনার ক্ষেত্রে, সেইটাকে কন্ট্রোল করতে হবে। বৃহস্পতিদেবকে অবশ্যই পুজো করবেন এবং বীজমন্ত্র জপ করবেন। হলুদ এবং সাদা রং ব্যবহার করুন। 3-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:45 থেকে 10:45 পর্যন্ত সময়টা বেশ ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, নতুন সুযোগ আসবে আজকের দিনটা এবং গ্রোথ পাবেন। সেক্ষেত্রে নতুন সুযোগ হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে স্থিরতা আছে, ধৈর্য ধরে চলুন, সেক্ষেত্রে ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে বিভিন্ন দিক থেকে, ভ্রমণ ভালো হবে, লাভ ওঠানোর সুযোগ থাকছে, বেস্ট জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে আপনার প্রোটেকশন এবং স্টেবিলিটি পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধুরা অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। এই নাম্বারে যোগাযোগ করুন, ভালো ফল পাও। আপনাদের যথাযথ চেষ্টা করব যতটা সাপোর্ট দেওয়া যায়। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আপনাদের সমস্ত ইনফরমেশন শেয়ার করা হয়, তাই কোনো ডিস্টার্ব নেই। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বুকিং করুন। অনলাইনে তাড়াতাড়ি সময় পাবেন, অফলাইনেতে একটু সময় বেশি লাগবে, অনলাইনেতে দ্রুত পেয়ে যাবেন। তো বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।